জানাজার সময় অনেকগুলো মানুষ জানাজায় আমরা দাঁড় হই, অনেকে কাটাকাটি করি না, আফসোস করি, আহারে আহারে লোকটা চলে গেল। ভাই, মানুষের জন্য তো কষ্ট হবেই, নিজের জন্য কয়বার টেনশন করি, কয়বার টেনশন করি, নিজের জন্য চিন্তা হয়? হয় না, নিজের জন্য চিন্তা হয় না। উপস্থিত মনে হয় যে আহারে আহারে আহারে, কিন্তু পরে যেই আসে একটু বুঝার চেষ্টা করি, দুনিয়াতে থাকবো কতক্ষণ। সাহাবীদেরকে বলতেছে আল্লাহ রাসূল, সাহাবীরা তোমরা কি জানো হায়াতি জিন্দেগি কত সময়? একজন সাহাবী বলতেছে, আল্লাহ জানি না, তবে আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বলতেছে যে চোখের পলক মারতে যতক্ষণ, তারও অল্প সময়ের ভিতরে মানুষ চলে যায়। সেকেন্ডে কত হাজার বার চোখের পলক মারে, এটা তো আমরা বুঝতেই পারি। মানুষের মরণ এত সহজ। লিবিয়ায় থাকাকালীন আমার আসরের নামাজের পরে সারাদিন কোনো রক নাই, শীতকাল, সারাদিন রক নেই। আসরের নামাজের পরে কোথা থেকে একটা শিকাশ, হ্রদের শিকাশ আসে। আমি ওই রোদটাকে নেহেলানদারি রোদ বলি, আপনারা কি বলেন? নেহেলায় আসে। ওই সময় একটা রোদ চলে আসলো। ইব্রাহিম নামে এক লোক আমার পার্শ্বে বসে আসরের নামাজের পর, আমি দোকানের সামনে লিবিয়ায় কথা বলতেছি, আমি তার সাথে সাথে, সে একদিকে আমি আরেকদিকে, আমি কথা বলতেছি, মোবাইল টিপতেছি, কথা বলতেছি, কথা বলতে বলতে লোকটা মারা গেল। দোকান থেকে কেশিয়ার তার ভাই বুঝতে পারে তো লোকটা গা পাও সার্ভিস করা দৌড়ে আসলো। আমি তো ভয় লেগে গেছে, আমার ইত্রাস শুরু হয়ে গেছে। ইত্রাস বলছেন কাপুনি, ব্যাপার কি? বলতেছে ইব্রাহিম তো বোধহয় চলে গেল। দেখতেছি পিছনে থেকে ইব্রাহিম কথা বলতে বলতে চলে গেল। এই যে মানুষের মরণ, কেরাম টোকাইতেছে কয়েকজন বাঙালি, সেইখানে গেলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ঘুরে বাসায় নাই ফিরতেই উপর থেকে বম পড়িয়া দুইজন মারা গেছে। এক মায়ের এই দুই সন্তান। নওগাঁ এক পানি ফ্যাক্টরির, আমার লিবিয়ায় যে বাসায় ছিলাম তার পার্শ্বেই, জায়গাটার নামও খেয়াল রেখেছি, পার্শ্বেই দু ভাই দেখে আসলাম মাত্র, বাসায় এখনো ঢুকি নাই, বম করে একটা বম পড়ে গেল। সাথে সাথে মোবাইলে চলে আসলে যে হুজুর আপনি কোথায়? আমি বাসায় আসলাম মাত্র, যে ওরা তো সাকিব রাকিব দুই ভাই মারা। মানুষের মরণ, এরপরও মানুষ, এরপরও বুঝে না, এরপরও বুঝে না। মানুষের মাথায় এই মরণের ভয়টাই নাই। মানুষ মরবে, এরপরে তাকে কবরস্থ করা হবে। এটা কি করা হবে? সমাধিতকরণ করা হবে, কবরস্থ করা হবে। এ বয়ান কত শুনে আসতেছি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। ছোট্ট ছেলেটা বাবার সঙ্গে নানির বাড়িতে যাবে, তাকে তো নিয়ে যাবেই না। একবার শুনছে বাবা নানির বাড়িতে যাবে, খুব যে বাবা আমিও যাবো তোমার সাথে, বাবা আমিও যাবো। ওর মায়ে বলতেছে শুনো, বাচ্চাকে নিয়ে যাবে ঠিক, এবার সাইকেলে চললে ঘুম পায়, মানে সাইকেলে সরা মাত্রে ঘুম করে। আমার একটা ছেলে আছে, গাড়ি চড়ার আগেই দুইবার বমি করে। আমার বড় ছেলের অবস্থা থাকে, গাড়ি চড়তে হবে শুনে আগেই দুইবার বমি করা শেষ। তো এই ছেলে সাইকেলের পিছনে চলছে, বাবা বলতেছে তো বাবা শোনো, যাওয়া তো হয় কিন্তু ঘুমাইস নে বাবা। ঠিক আছে ঘুমাবো না, ওয়াদা হয়ে গেছে, কিন্তু বাচ্চা ঘুমাবে না। আর সাইকেলে চড়িয়ে খালি দুইটা প্যাডেল মারছে, তার পিছন দিকে বারবার বলে দেয় বাবা ঘুমাস না, কথা ঘুমাবো না বাবা, ঘুমাস না, কথা ঘুমাবো না বাবা, বলতে বলতে ঘুমাইতে। কি বুঝলেন? মানুষের জন্য চোখে পানি আসে, আহারে 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 মারা গেল। নিজের জন্য এত বয়ান করা হয়, এত কথা বলা হয়, এই কথাগুলো মানুষের মাথায় ঢুকে না, মাথায় ঢুকে না। কি প্রয়োজন ছিল এত চিৎকার করে কথা বলার জন্য?
আমরা মূল বিষয়ে অনেক মসজিদে খুতবায় বক্তব্য হয় না, এটা আপনারা জানেন। আসিয়া আপনার খুতবার বই দেখিয়া কি কয় না কয় কয়, ওরাই বেশি বেতন পায় আমার চাইতে। আর আমাকে এত রিস্ক নিয়ে বক্তব্য দিতে হয়, কোরআনের কথা বলতে হয়, জেল খাটলাম, মামলা খাটলাম, বাড়ি ছাড়া হইলাম 5 তারিখের আগে। কত বাধা ছিল, এখনো বাধা। এত রিস্ক নিয়ে কথা বলি, নিজের স্বার্থে কথা বলি না আপনাদের জন্য বলি? কথা বলেন। কোরআনের হক কথাগুলো যদি বলতে না পারে কোন ইমাম সাহেব, খোদার কসম দলিল দিলাম তার পিছনে নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ পড়বেন না, এমন ইমাম সাহেবকে মসজিদে রাখবেন না। কোরআনের বাইরে যারা আন্দোলন করে এমন মুশরিকের পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। 5 পয়সার মূল্যায়ন তার কাছে নাই। বিড়ি সিগারেট জবটা খায় এমন ইমাম সাহেব পিছনে নামাজ পড়ে। পাবলিকের হক মারি খায় এমন পিছনের ইমামের পিছনে নামাজ পড়ে। আপনারা ভালো ইমাম পাইছেন তো গায়ে লাগে না? না, বিড়ি খায়, সিগারেট খায়, নামাজেই পড়ে না ইমাম সাহেব। আমার 2 নম্বর সুন্দরবন মসজিদের এলাকায় ইমামতি করে।